সবাইকে এডি মাইটি টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটি মূলত ক্লাস 12 দ্বাদশ শ্রেণীর জন্য। দ্বাদশ শ্রেণীর সেকেন্ড ইউনিটে আমরা যে অধ্যায়গুলি পড়ব তার মধ্যে 7 নম্বর এবং 8 নম্বর অধ্যায় হলো অভিব্যক্তি এবং অভিব্যক্তির কৌশল। এই অভিব্যক্তি এবং এর পরবর্তী অধ্যায় অর্থাৎ অভিব্যক্তির কৌশল, অভিব্যক্তি এবং এই অভিব্যক্তির কৌশল, এইখান থেকে যে ধরনের বড় প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই রকম কিছু বড় প্রশ্ন এখানে পিডিএফ ফাইলের মাধ্যমে দেওয়া হলো। তোমরা সেই পিডিএফ ফাইল থেকে বড় প্রশ্নগুলো সংগ্রহ করে প্রশ্নোত্তর তৈরি করো। যদিও তোমরা এডি মাইটি টিউটোরিয়ালের মাধ্যমে প্রত্যেক চ্যাপ্টার থেকে যেভাবে ছোট প্রশ্ন উত্তর পাচ্ছ, একই রকমভাবে তোমরা বড় প্রশ্ন উত্তরও পেতে থাকবে। বর্তমানে যেহেতু আমরা এখান থেকে প্রত্যেক চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেনের উত্তরগুলো দেওয়া হচ্ছে, তাই প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ছোট প্রশ্ন উত্তরগুলো দেওয়া হবে। প্রথমে এসএকিউ প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে, এরপরে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেওয়া হবে, এরপর 2 নম্বরের প্রশ্ন উত্তর দেওয়া হবে, তারপর 3 নম্বরের প্রশ্ন উত্তর, সবশেষে 5 নম্বরের প্রশ্ন উত্তর দেওয়া হবে। এভাবেই সমস্ত প্রশ্ন উত্তর তোমরা এডি মাইটি টিউটোরিয়াল থেকে পাবে। অবশ্যই বলবো সাবস্ক্রাইব করো, এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং এখান থেকে বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো সংগ্রহ করে ভালো করে পড়াশোনা করো। অবশ্যই তোমাদের ভালো নাম্বার হবে এবং তোমাদের কোনো চ্যাপ্টার থেকে কোনো কিছু দরকার হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি অবশ্যই 7 to 12 যে কোনো ক্লাসের বায়োলজি থেকে যে কোনো টপিক্সের প্রশ্ন উত্তর বোঝানো যা কিছু প্রয়োজন অবশ্যই জানাবে। অবশ্যই তোমরা সেখান থেকে সেই চাহিদাগুলো পূরণ করতে পারবে, এটুকু বলতে পারি। অবশ্যই তোমরা সমস্ত ভিডিওগুলো দেখো, প্রশ্ন উত্তরগুলো সংগ্রহ করো, বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করার জন্য এবং প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। তো এখানে পিডিএফ এর মাধ্যমে প্রশ্ন উত্তরগুলো দেওয়া থাকবে, তোমরা সেই পিডিএফ থেকে প্রশ্নগুলো সংগ্রহ করে নিও, পরে এই বড় প্রশ্ন উত্তরগুলো দেওয়া হবে। আজকে এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো চ্যাপ্টারের প্রশ্ন বা প্রশ্ন উত্তর নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।